আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال سبحانه وتعالى: فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج. وقال رسول الله صلى الله عليه وسلم: العمرة إلى العمرة كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة. أخرجه البخاري في الصحيح. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. আখরাজাহুল বুখারী ফিস সাহিহ। আস-সুন্নাহ ট্রাভেলস কর্তৃক আয়োজিত আজকের এই হজ প্রোগ্রামে উপস্থিত সম্মানিত এই বছরের হজ পালন ইচ্ছুক আমার সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আস-সুন্নাহ ট্রাভেলসের সম্মানিত শরিয়া কনসালটেন্ট, আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ প্রফেসর মুখতার আহমদ। আজকের এই আয়োজনে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম ফজিলাতুল শেখ হাফেজ নাজির আহমদ। এখানে উপস্থিত আছেন আস-সুন্নাহ ট্রাভেলসের সম্মানিত পরিচালক, অন্যান্য পর্যায়ের দায়িত্বশীল, আজকের সম্মানিত উপস্থিতি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সাথে এই আলোচনায় শেয়ার করতে যাচ্ছি, আমি খুব সংক্ষেপে চেষ্টা করব কিছু কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যেহেতু এই বছর হজ পালন করার জন্য আপনারা ইচ্ছা পোষণ করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য একটা সবচেয়ে বড় সম্মান এবং মর্যাদার বিষয়। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তারা আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় না। এই বিষয়টি আমাদের প্রথমেই উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। তাই যাদের উপর হজ ফরজ হয়েছে, আমাদেরকে যত দ্রুত সম্ভব আমরা যেন হজটা পালন করতে পারি, আদায় করতে পারি, সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের একটি কনসেপ্ট আমাদের এভাবে কাজ করে যে হজ ফরজ হলে কী হবে, মেয়ে বিয়ে দেওয়া হয় নাই, ছেলে বিয়ে করানো হয় নাই, না আমি গুছাই নিচ্ছি, এটা গুছাই তারপরে হজ করব। দেখা হয়, জিজ্ঞেস করা হয় বা জিজ্ঞেস করি আমরা যে আপনি কি এবছর হজে যাবেন কি না? ইনশাল্লাহ আগামী বছর যাব। আগামী বছর দেখা হয়, বলছে ইনশাল্লাহ আগামী বছর যাব, এভাবেই বলে। এটা এই চেতনা আমাদের মধ্যে কনসেপ্টটা কাজ করে, কিন্তু আমরা কেউ জানি না, আমাদের কারো জানা নেই যে আসলে আমি কি আগামী বছর এই সুযোগ পাবো কি না, আগামী বছর আমি কি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে সক্ষম হব কি না। এমনও হতে পারে যে আপনি শেষ পর্যন্ত, এরকম অনেক মানুষই তিনি মনে মনে ইচ্ছা পোষণ করেছেন, মনে মনে তিনি চিন্তা করেছেন যে তিনি হজ করবেন, কিন্তু হজ করতে পারেননি, তিনি এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, অথচ তার উপর হজ ফরজ ছিল। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়, কারণ ইসলামের অন্যতম একটি রোকন হচ্ছে হজ। যেই রোকন এর তাকরার নেই, রিপিট নেই। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন দিনে 5 বার,
সিয়াম পালন করবেন প্রত্যেক বছরই একবার করে, 30টা সিয়াম পালন করবেন। যাকাত আদায় করবেন, প্রতি বছরই আদায় করবেন। কিন্তু হজ হচ্ছে যার রিপিট নেই, আপনার জীবনের জন্য একবার পালন করবেন। গোটা জীবনের জন্য যেটা একবার ফরজ হয়েছে সেটাই পালন করতে পারেনি, সেটাই আদায় করে যেতে পারেনি, তাহলে এর চেয়ে বড় হতভাগা কে হতে পারে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, ফামাতা ফালাম ইয়াহুজ, কিন্তু হজ পালন না করে মৃত্যুবরণ করেছে, লা আদরি আমাতা ইয়াহুদিয়ান আম নাসরানিয়ান, আমি জানি না সে কি ইহুদি না খ্রিস্টান হয়ে মারা গিয়েছে। নাউজুবিল্লাহ। এ বক্তব্য দিচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? তালখিসুল হাবিরের মধ্যে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা এই বর্ণনাকে হাসান বলেছেন। সুতরাং প্রথম যে পয়েন্টটি নিয়ে আমি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে এই, আমাদের চেতনার পরিবর্তন আনতে হবে, চিন্তার পরিবর্তন আনতে হবে। কনসেপ্ট এটা হতে হবে যে হজ ফরজ হয়েছে, এখনই আদায় করতে হবে। ডিলে করবেন কতদিন? কার জন্য ডিলে করছেন? দেরি করার কোনো সুযোগ নেই। আসুন আমরা যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে খুতবা পেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানুষগুলো, কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহজ্জু, সুতরাং তোমরা হজ পালন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খুতবা দিচ্ছিলেন, এই আলোচনা করতেছিলেন, ওই মঞ্চে উপস্থিতির অডিয়েন্সের মধ্যে এক সাহাবী, তিনি বাহির থেকে এসেছেন, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হজ পালন করো, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছে, আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলিকুল্লি আমিন হাযা, এই যে হজ পালন করার নির্দেশ দিলেন, এটা কি প্রত্যেক বছরের জন্য বললেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কোনো কোনো বর্ণনার মধ্যে এসেছে, আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার কথা বললেন, আলিকুল্লি আমিন হাযা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি প্রত্যেক বছরের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা হয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে লক্ষ্য করে বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি হ্যাঁ বলতাম তোমার এই প্রশ্নের উত্তরে, তাহলে প্রতি বছর হজ পালন করা তোমাদের উপর ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি রহমত প্রদান্যতা উম্মতের জন্য। যদি প্রতি বছর আপনাকে হজ করতে বাধ্য করা হতো বা হজ আপনার উপর ফরজ হতো, তাহলে আমরা যারা বাংলাদেশি আছি বারবার পকেটের দিকে তাকাই, কি অবস্থা আমাদের হতো বলেন তো? আমরা কি পারতাম? আমরা তো শুধু ব্যাংক ব্যালেন্সটাই আমরা বেশি ভালো করি, চিন্তা করি, গবেষণা করি, এটা কিভাবে বাড়ানো যায়। হজের জন্য খরচ করতে গেলে যখন প্রশ্ন আসে, ভাই এত বেশি কেন, এত খরচ কেন, এটা আমাদের প্রশ্ন, কমন প্রশ্ন। এই বিষয়ে আমি আলোচনা করছি না, আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি যাচ্ছি না। এখান থেকে যে বিষয়টি আমি আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ করে দিয়েছে যে গোটা জীবনে একবার পালন করলেই আপনার হজ আদায় হয়ে যাবে, অথচ আপনার কাছে অনেক সম্পদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, আবু দাউদের রওয়ায়াতের মধ্যে এসেছে, হাদিস নম্বর 1732, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জা ফালিয়াতাআজ্জাল, তোমাদের মধ্যে যে ব্যক্তি হজ পালন করতে ইচ্ছা পোষণ করে, হজ পালন করতে চায়, ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি করে, সে যেন তাড়াতাড়ি আদায় করে। কারণ ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, কেননা অনেক সময় দেখা যায় যে অসুস্থ হয়ে যায় মানুষ, তিনি আর হজ পালন করতে পারেন না। এটা আল্লাহর পক্ষ থেকে আমি আপনাদেরকে বলেছি, আমার এই জীবনের অভিজ্ঞতা, যদিও হয়তো অনেকের চেয়ে বয়সে ছোট হতে পারে, কিন্তু দীর্ঘ সময় এই কাজের সাথে সম্পৃক্ততার কারণে অনেক ছোটোখাটো অভিজ্ঞতা আছে।
আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছেও হজ করতে পারেনি এরকম লোক আমি দেখেছি। যদি আল্লাহ তাআলা আপনাকে সুযোগ না দেন তাহলে কিন্তু আপনি আল্লাহর ঘরে এই হজ করতে পারবেন না। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায়, মানুষের বিপদ এসে যায়, মানুষ প্রয়োজন দেখা দেয়, সম্পদও নষ্ট হয়ে যায়। সুতরাং হজ ফরজ হওয়ার পর ঈমানদার ব্যক্তির ঈমানের চেতনা হচ্ছে মুসলিম হিসেবে তিনি হজ আদায় করে নেবেন, তাৎক্ষণিকভাবে চেষ্টা করবেন যথাসম্ভব দ্রুত আদায় করার জন্য, ডিলে করবেন না। এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হয়েছে আপনারা কত হিজরি সনে জানেন কিনা কেউ? নবম হিজরি সনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে একটি হজ করেছেন, সেটা দশম হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন। নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হজ করার ফরজ হয়েছে কিন্তু করেন নাই। তার কারণ হচ্ছে নবম হিজরিতে যখন হজ ফরজ হয় তখনও মক্কার মুশরিক যারা ছিল, বেঈমান কাফের যারা ছিল আশেপাশে, তারাও হজে অংশগ্রহণ করত। তারা হজকে এত পবিত্র মনে করত, হজের পবিত্রতা তাদের কাছে এত বিশাল বিষয় ছিল। হজের পবিত্রতাকে সামনে রেখে, আল্লাহর ঘরের পবিত্রতাকে সামনে রেখে, যাতে করে আল্লাহর ঘর অপবিত্র না হয়, এর জন্য তারা কাপড় চোপড় খুলে, হারাম কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে হজ করত। কারণ হারাম টাকা দিয়ে কিনা কাপড়, এটা নিয়ে কিভাবে আল্লাহর ঘরে যাবে, কিভাবে যাবে? ফলে তারা উলঙ্গ হয়ে হজ করত। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এই ডিক্রি জারি করে দিলেন, একটা ফরমান জারি করলেন। নবম হিজরিতে আবু বকর রাদিয়াল্লাহু পাঠালেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, সবাইকে বলে দাও ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। আজকের এই বছরের পর থেকে মুশরিকরা আল্লাহর ঘরের কাছে আর আসবে না, আর তাদের হজের পারমিশন নেই, পারমিট শেষ। আর উলঙ্গ হয় এভাবে হজ করা যাবে না। ওই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে হজ করেন নাই, দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ করেছেন। আরেকটি কারণ এটাই ছিল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন চান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করবেন এটাই তার জীবনের শেষ হজ হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ কিয়ামত পর্যন্ত যাতে করে গোটা উম্মাহ এর মাধ্যমে হজের নির্দেশনা সহ জীবনের যতগুলো নির্দেশনার প্রয়োজন সবগুলো নিতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ আপনি যখন শুনবেন, আপনারা পাবেন, সবখানে পাওয়া যায়। গোটা উম্মার জন্য যা যা দরকার সব কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলে গেছেন, সবটাই বলে গেছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ ছিল ঐতিহাসিক হজ, ঐতিহাসিক ভাষণ। বিদায় হজের ভাষণ ছিল ঐতিহাসিক ভাষণ। খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলো গ্রহণ করো। লাআল্লি লা আলকাকুম বা'দা আমী হাযা, সম্ভবত আমি এই বছরের পর আর তোমাদের সাথে সাক্ষাৎ আমার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফর্ম করা হয়েছে। আপনারা এটা মনে করেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফর্ম করা হয়েছে যে আপনি আর আগামী বছর হয়তো এদের সাথে হজের এই জায়গায় একত্রিত হবেন না। সুতরাং আপনি একটু হিন্টস দিয়ে দেন তাদেরকে, যাতে করে তারা বুঝতে পারে যে আপনার কাছ থেকে হজের বিধানগুলো তাদের গ্রহণ করতে হবে যথাযথভাবে। সম্মানিত উপস্থিতি, ফলে হজ আদায়ের ক্ষেত্রে আমাদেরকে হজ ফরজ হওয়ার পরপরই প্রথম যে পয়েন্টটি আলোচনা করছিলাম সেটা হলো এই, আপনি কি গুছাবেন? এই পৃথিবীর কোনো জিনিস গুছাই যেতে পারবেন না। আমি স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, আপনি যে চেষ্টা করতেছি এটা গুছাবো ওটা গুছাবো, আল্লাহর কসম কিছুই গুছাতে পারবেন না। হতে পারে যে পকেটের টাকা ওটা গুছাতে পারেন নাই, পকেটের টাকা পকেটে রয়ে গিয়েছে, আপনি পৃথিবী থেকে চলে গিয়েছেন। সুতরাং এটা গুছানোর জায়গা নয়। মালিক এখানে প্রতিনিধি দিয়েছেন, আপনি চলে যাবেন,
আপনার প্রতিনিধি এসে জায়গা দখল করবে, মালিকের জায়গা মালিকেরই থেকে যাবে। আমরা আসলেই যেই চিন্তা আমাদের মাথার মধ্যে কাজ করছে গলত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রথম পয়েন্ট যেটি সেটা হচ্ছে আমাদের এই চিন্তা গলত যে আমরা হজের জন্য প্রস্তুতি নিয়ে গুছিয়ে টুছিয়ে তারপরে হজ করব, এটা ইবাদতের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়, পারবেন না। আপনাকে হয়তো চলে যেতে হবে, আপনি পারেন নেই। অনেকেই সেটা করেছে। 2 নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে, বন্ধুগণ, কেবল সম্পদ থাকলেই যে সে ব্যক্তি হজ আদায় করতে পারবে এটা শুদ্ধ নয়। অসংখ্য মানুষকে আমরা দেখেছি, অসংখ্য মানুষকে দেখেছি যাদের অনেক অঢেল সম্পদ রয়েছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি ফয়সালা না হয় থাকে, তারা হজ করতে পারবে না, করে পারেও নেই। যতক্ষণ পর্যন্ত কোনো ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৌফিক না দেন, ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা সেই ইবাদত পালন করতে পারে না। আমার চোখে দেখা অনেককে দেখেছি, তার মোটেও সম্পদ নেই, হজ ফরজও হয় নাই, 5 বার হজ করেছে, এরকম অনেককে দেখেছি। আর অনেক লোককে দেখেছি যাদের বহু সম্পদ রয়েছে, আজকের দিন পর্যন্ত হজে যায় নাই। এমনকি একজন তো বাংলাদেশের স্বীকৃত নাস্তিকের মতোই প্রায়, বলতেছে যে হজ করবো আমরা কেন? এটা তো মোহাম্মদ একটা বুদ্ধি করে মানুষদেরকে হজে গিয়ে যাতে টাকা খরচ করে মক্কার লোকদের জন্য এটা একটা সুযোগ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। আর আপনারা শুনেন না এরকম কথা বাংলাদেশে কেউ বলে নাই? হ্যাঁ, যারা শুনেন নাই, আমরা অনেকেই শুনেছি। চিন্তা করেন, এই ধরনের লোক মানে আমাদের এই সমাজের মধ্যে আছে। সম্পদ থাকলেই যে আপনি হজ করতে পারবেন সেটা সঠিক নয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, চাইতে হবে, আল্লাহ আপনার ঘরের এই মর্যাদা যেন আমি রক্ষা করতে পারি এবং হজটা আমি যেন করতে পারি, আপনি আমাকে সেই সুযোগ করে দেন। এটা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিবেন। অন্যথায় হতে পারে যে আপনি কিছুই জানি না, জাফাতিল আকলাম, কলম লিখে শুকিয়ে গেছে, এটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার নাম আল্লাহ রাব্বুল আলামিনের কলমে হজের জন্য আল্লাহ তাআলা লিখিত করেছেন, সৌভাগ্যবান ব্যক্তি। এই জন্য আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা যারা চিন্তা পোষণ করেছেন, ইচ্ছা করেছেন যেন আপনারা হজটা সম্পন্ন করতে পারেন এই বছরের, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করুন। সম্পদ থাকলেই আপনি দান করতে পারবেন সঠিক নয়। অনেক অভাবী মানুষকে দেখা যায় দান করে, অনেক সম্পদশালী ব্যক্তি আছে দান করে না, কারণ এটা সহজ বিষয় নয়। একজন ব্যক্তির পকেট থেকে টাকা বের করা এটা কিন্তু সহজ সাধ্য কাজ নয়। এই পকেটের সাথে আপনার অন্তরের সম্পর্ক রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের মধ্যে বলেছেন, যদি তোমরা দান করো তাহলে তোমাদের অন্তরগুলো পরিষ্কার হবে, তোমাদের অন্তরের মধ্যে যে ত্রুটিগুলো আছে, রোগগুলো আছে, এই রোগগুলো সব কি হয়ে যাবে? মুছে যাবে। আমরা খেয়াল রাখতে হবে। শুধু মানে অনেকে আছেন যে ভাই অসুবিধা নেই, টাকা আছে, একসময় চলে যাবো হজে, দেখবেন যে আমি একসময় উড়ে চলে গিয়েছি। না, এরকম নয়, এরকম পারবেন না। 3 নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হচ্ছে, বন্ধুগণ, হজের গুরুত্ব সম্পর্কে, ফজিলত সম্পর্কে আমাদেরকে একটু জানা দরকার। এখানে অনেকগুলো বক্তব্য রয়েছে, আমি খুব সংক্ষেপে কয়েকটি বক্তব্য আলোচনা করব, যেহেতু সময় অনেক লম্বা আমি আলোচনা করব না। আমাদের শেখ আছেন, স্যার বিস্তারিত আলোচনা করবেন এবং আলহামদুলিল্লাহ অনেক লম্বা আলোচনা করবেন। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো হজের ফজিলতের উপর। হজ এমন একটি ইবাদত, যেই ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এবং জিহাদ ফি সাবিলিল্লাহের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকেই সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে, সর্বোত্তম ইবাদত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঘোষণা করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 26, সহিহ মুসলিম হাদিস নম্বর 83, আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সময়ের কারণে শুধুমাত্র হাদিসটা আপনাদেরকে বলে শোনালাম।
দ্বিতীয় নম্বর যে ফজিলত রয়েছে সেটা হলো এই হজের, একজন ব্যক্তি যদি তিনি হজ পালন করেন, যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি, আমার আলোচনার শুরুতে পেশ করেছি, হজ যদি সে পালন করে, হজের কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো যদি সে পরিপূর্ণরূপে আদায় করে, মান হাজ্জা লিল্লাহ, এটা হলো 1 নম্বর বিষয়, যে হজ করলো আল্লাহর জন্য। আল্লাহর জন্যের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আল হাজ হওয়ার জন্য নয়, আল্লাহর জন্য হতে হবে। টেলিফোন করে আরাফার ময়দানে গিয়ে, অনেককে আমি দেখেছি, আমার নিজের উপস্থিতি দেখেছি, আরাফার ময়দানে উপস্থিত হয়ে টেলিফোন করে বলে দিয়েছেন যে আরাফার ময়দানে চলে আসছি, এখন থেকে আল হাজ উমুক। আবার কিছু কিছু লোক আছে নির্বাচন করবে, কোনো যোগ্যতা নেই, ভোটে দাঁড়াবে, গ্রামে মেম্বার অথবা চেয়ারম্যান ভোটে দাঁড়াবে, কোনো যোগ্যতা বলতে কিছু নেই, সার্টিফিকেট বলতে কিছু নেই। তো এরা খুব দ্রুত গিয়ে হজ করে আসে, শুধুমাত্র এই কথা হলো আল হাজ উমুক, আল হাজ হওয়ার জন্য নয়, নিজেকে হাজি সাজানোর জন্য নয়, দুনিয়ার কোনো সুখ্যাতি অর্জন করার জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে ফালাম ইয়ারফুস, হজে কোনো অশ্লীল কথা এবং কাজের মধ্যে যুক্ত হতে পারবে না। কারণ হজের এই জায়গাটি সেন্সিটিভ, সকল প্রকারের মানুষ সারা পৃথিবী থেকে আসে, সবার জ্ঞান সমান নয়, সবার সাকাফা সংস্কৃতি সমান নয়, সবার বুঝ এটা সমান নয়, সবার চালচলন সমান নয়, সবার আচরণ সমান নয়, সবার পোশাক পরিচ্ছদ সমান নয়। এখানে কিছু জায়গা আছে সেখানে কথাবার্তার মধ্যে শালীনতার বিষয় আছে, আচরণের মধ্যে শালীনতার বিষয় রয়েছে, অশ্লীলতা মুক্ত হতে হবে পরিপূর্ণরূপে। ওয়ালাম ইয়াফসুক, আল্লাহ তাআলা যে কাজগুলো নিষেধ করেছেন সেই নিষিদ্ধ কাজ করতে পারবে না। হজও গেলেন, মিথ্যা বললেন, ওই আপনি হজের যে মর্যাদা আছে সেই মর্যাদা থেকে আপনি বঞ্চিত হয়ে যাচ্ছেন। আপনি হয়তো মনে করছেন যে আমি হজ করে ফেলছি, হজ তো করে ফেলছেন ঠিকই, কিন্তু হজের যেই গ্রেড আছে সেই গ্রেডে আপনি যেতে পারছেন না। আমরা আমাদের হাজী সাহেবদেরকে বেশিরভাগই দেখি হয়তো বসে গীবত করতেছে, অথবা বসে মিথ্যা কথা, অপ্রয়োজনীয় কথা বলতেছে। আর অনেকে আছে যে অপ্রয়োজনীয় কথা না, দেখা যাচ্ছে যে এমন কথাবার্তা বলেন যেগুলোর সাথে মূলত তার নিজের কোনো সম্পর্ক নেই। বন্ধুগণ, এটা ইমানদার ব্যক্তিদের, মুসলিমের প্রকৃত পরিচয় হচ্ছে এই মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত সুন্দর মুসলিম হওয়ার পরিচয় হচ্ছে বেহুদা অপ্রয়োজনীয় কাজে আপনি ইনভলভ হবেন না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল মুমিনুনের শুরুতে বলেছেন, একেবারেই সালাতের পর বলেছেন, প্রকৃত ঈমানদারদের পরিচয় হচ্ছে বেহুদা অনর্থক কাজের মধ্যে লিপ্ত হবে না। বাপসাব এমন হজে গিয়েছে, মনে হয় যেন তাদেরকে আমেরিকা থেকে সিনেটর হিসেবে তৈরি করেছে, এখানে আমেরিকার রাষ্ট্র সম্পর্কে রাজনৈতিক, জাতীয় আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। অপ্রয়োজনীয় কাজ বন্ধুগণ, যেটা আমার সাথে যায় না, যেটা আমার কাজ নয়, সেখানে আমি কেন নিজেকে ইনভলভ করবো, প্রশ্নই আসে না। এজন্য অবশ্যই যে ব্যক্তি এই 3টি কাজ ঠিক করবে, 3টি শর্ত পূরণ করবে, রাজা কাইয়াউমা ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেভাবে নিষ্পাপ জন্ম দিয়েছে সেই নিষ্পাপ হয়ে হজ থেকে পৃথিবীতে বাংলাদেশে ফেরত আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজের মাধ্যমে নিষ্পাপ হয়ে আসার সুযোগ দান করুন, বলুন আমিন। হজের অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, মুসনাদ আহমদের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আত-তাওবাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর বান্দা যদি তওবা করে তাহলে তার পূর্ববর্তী গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। কবিরা গুনাহও ক্ষমা হয়ে যায়, ভয়ঙ্কর অপরাধ যেগুলো সেগুলো ক্ষমা হয়ে যায়। কারণ তওবা এমন একটি বিষয়, যদি আপনি অন্তর থেকে সত্যিকার তওবাতুন নসুহ খালেস তওবা করতে পারেন, তাহলে আপনার অবশ্যই সব কিছু আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এরপরে একটি নেক আমলই আছে,
একটি নেকামল আছে, যে নেকামল মানুষের তওবা ছাড়াও গুনাহগুলোকে মিটে দেয়, কবিরা গুনাহ পর্যন্ত মুছে দেয়, সেটা হচ্ছে হজ। তবে হজটা আপনার কবুল হজ হয়তো হবে সামনে। হয়তো আমি এই বিষয় সম্পর্কে যদি সময় আমাকে সাপোর্ট করে, আমি জানি না কতক্ষণ সময় আছে, আমি চেষ্টা করব যদি সম্ভব হয়, না আমাদের স্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাল্লাহ। আপনার হজটা হজ হতে হবে, কবুল হজ হতে হবে। 10 জনের টাকা চুরি করে গিয়ে হজ করতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5 স্টারে আছেন, এটা হজ নয়। 5 স্টার থাকলে কী লাভ হবে? কারণ এই টাকা আপনাকে দুনিয়াতেও বুঝাই দিতে হবে, আবার আখিরাতেও বুঝাই দিতে হবে। বন্ধুগণ, এই জন্য হজ আপনার সমস্ত গুনাহগুলোকে একেবারে মিটিয়ে দিবে, মুছে দেবে। কবিরা গুনাহ পর্যন্ত কি হয়ে যায়, হজের মাধ্যমে মাফ হয়ে যায়। কিন্তু হজটা সেই হজ হইতে হবে। সেই হজের পরিচয় সামনে যদি সুযোগ আমাদেরকে সাপোর্ট করে আমরা দেবো, অন্যথায় ইনশাআল্লাহ স্যার আলোচনা করবেন হজ্জে মাবরুর কাকে বলা হয় তাকে, এই বিষয়ে আলোচনা করবেন। এরপরে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যে হাদিসটি আমি আপনাদের সামনে আগে বলেছিলাম, আবু হুরায়রা থেকে বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা কাফফারাতুল লিমা বাইনাহুমা, এই দুইয়ের মাঝে মধ্যবর্তী এই সময়ে যত সগীরা গুনাহ আছে সবগুলো যেন কাফফারা হয়ে যায়, সবগুলো গুনাহকে মুছে দেয়। রিমুভার, গুনাহ মুছে দেওয়ার কাজ হচ্ছে উমরার মাধ্যমে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাআ ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে জান্নাত ছাড়া আর কিছুই না। অর্থাৎ আপনার হজটা যদি হজ্জে মাবরুর হয়, তাহলে খুব সহজে আপনি এতটুকু বলতে পারবেন যে লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এখন আমরা আমাদের হজটাকে হজ্জে মাবরুর করার জন্য সেই প্রচেষ্টায় আমাদেরকে যেতে হবে। এরপরে এখানে আরেকটি পয়েন্ট আলোচনা করে এই বিষয়ে আলোচনা করব না, এই পয়েন্টে আলোচনা শেষ করে দিব। এই হাদিসটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আলা নাগজু ওয়া নুজাহিদ মাআকুম। আমরা কি আপনার সাথে যুদ্ধে যাব না? আপনার সাথে আমরা কি লড়াই করব না? তখন কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে জিহাদ হচ্ছে শ্রেষ্ঠ আমল। জিহাদের মাধ্যমে একজন ব্যক্তি সরাসরি শাহাদাত হয়ে জান্নাতে চলে যাচ্ছে। সুতরাং আমরা কি জিহাদ করব না, জিহাদে যাব না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকুন্না আহসানুল জিহাদি ওয়া আজমালুহু। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, উত্তম জিহাদ হচ্ছে আল হজ্জুল মাবরুর। হজ্জে মাবরুর হচ্ছে তোমাদের জন্য উত্তম জিহাদ। সুতরাং এখান থেকে বোঝা যায় আফদালুল জিহাদ হচ্ছে নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে নারীরা হজ্জে মাবরুরের জন্য যাবে, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। আজকে আর এ বিষয়ে আলোচনা না করে পরের পয়েন্টে আমি যাব। পরের যে পয়েন্টটি আমার বন্ধুগণ, সেটা হচ্ছে হজ্জে যে আপনি যাবেন, আপনার হজটাকে যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো যে তরিকা আছে, সেই তরিকা যদি আপনি করতে চান, তাহলে আপনি আসলে কাদের সাথে হজে যাচ্ছেন? তাদের কি সুন্নাহর জ্ঞান আছে কিনা, দ্বীনের জ্ঞান আছে কিনা, তাদের মৌলিক আকীদার জ্ঞান আছে কিনা? আমি আল্লাহ তাআলার মেহেরবানিতে মদিনা ইউনিভার্সিটিতে আমি পড়েছি কিছুদিন। আমি 18 বছর মদিনায় ছিলাম। তো আমার একজন বাংলাদেশি একজন বড় আলেম, অনেক বড় আলেম, নাম বললে হয়তো সবাই চিনে যাবেন, আমি এই জন্য আর বললাম না। তো আমাকে বলতেছে যে, ডক্টর সাইফুল্লাহ, আমরা আমাদের হজের ব্যাপারটা মানে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর দিকে ইশারা করে, মানে কবর থেকে অনুমোদন নিয়ে যাই। আমি নাউজুবিল্লাহ। যার আকীদাই ঠিক নেই, যার দ্বীনের কমন জ্ঞান যেগুলো থাকা দরকার ছিল, ফরজ জ্ঞান যেগুলো থাকার কথা ছিল, সেই ব্যক্তি কিভাবে আপনাকে হজের প্রকৃত গাইডেন্স দিতে পারে? আমার কাছে লোকরা আসে হজ থেকেও, এবারও হয়, মানে প্রত্যেক দিন তো মানে অনেক প্রশ্ন, অন্তপক্ষে দেশ বিদেশ থেকে কমপক্ষে প্রতিদিন 400 প্রশ্ন মানে অ্যাটেন্ড করতে হয়। এই হজের সময় অনেক লোকই প্রশ্ন করে যে শেখ আমাদের হজ হয়েছে কিনা।
এখন আমি যদি বলি যে হজ হয় নাই, কারণ আমি জানি যে আসলে এই লোকের হজ হয় নাই, তাহলে হজ হয় নাই এ কথা বললে মুআল্লিমের অবস্থা খারাপ, এজেন্সির অবস্থা খারাপ, কারণ অবশ্যই মারবে। কিন্তু কোনো লাভ হবে কি না, কি মনে করেন আপনার লাভ হবে? এই মুআল্লিমকে মারলে অথবা হজ এজেন্সির লোককে মারলে কোনো লাভ হবে? হজ তো হয় নাই, টাকাও পণ্ড হয়েছে, 7.5 লক্ষ টাকা 8 লক্ষ টাকা পণ্ড, হজও হয় নাই, হজের আমলটুকুও হয় নাই। এমনি দিব্যি আলহামদুলিল্লাহ মক্কা মদিনা তায়েব জিদ্দা এগুলো করলেন, কিন্তু আসল টার্গেট তো হাসিল হয় নাই। আপনি নিষ্পাপ হয়ে আসতে পারেন নাই, হজে যে গ্রেড নিয়ে আসার কথা ছিল, যে মর্যাদা নিয়ে আসার কথা ছিল, সেটা নিয়ে আসতে পারেন নাই। কারণ আরাফার ময়দানে যারা উপস্থিত হয় এদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قد غفرت لأهل عرفات وأهل المشعر الحرام, আমি যারা আরাফাত ময়দানে উপস্থিত হয়েছে এবং মাশআরে হারামে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি। সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ক্ষমার কথা বলেছেন এটা কি আমাদের জন্য বলেছেন, যে আমরা যারা এই বছর উপস্থিত হলাম আমাদেরকে ক্ষমা করে দিবেন এ কথা বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা সত্যিকারভাবে এই আরাফাতে অবস্থান করবে, মাশআরে হারামে অবস্থান করবে, তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বুঝতে পেরেছেন? কিন্তু সেই ক্ষমার জায়গায় আপনি যেতেই পারেন নাই, কারণ হচ্ছে যাদের সাথে হজে যাচ্ছেন তাদেরকে আপনি ঠিক মতো চুজ করতে পারেন নাই, চুজ করতে ভুল হয়ে গেছে। আরাফার ময়দানে এই বছরও তালবিয়ার আওয়াজ কম শুনেছি, এই বছর হজের মধ্যে মানে আরাফার ময়দানে তালবিয়ার আওয়াজ কম, মিনার তাঁবুতে তালবিয়ার আওয়াজ কম, কিন্তু মিলাদের আওয়াজ শুনতে পেলাম কোনখানে জানি মিলাদ পড়তেছে, খুব জোরে সুরে বাংলাদেশিরা মিলাদ পড়তেছে। আপনি সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখেন কি? কাদের সাথে হজে যাচ্ছেন সেটা আপনার খুব ইম্পর্টেন্ট বিষয়। ফলে সলফে সালিহিনদের আমল ছিল, তারা হজে যাওয়ার সময় কাফেলা করে একজন যোগ্য আলেমের অধীনে যেতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি কুফা থেকে লোকদেরকে নিয়ে যেতেন হজের উদ্দেশ্যে, তার অধীনে যেত। বড় বড় আলেমদের অধীনে লোকেরা হজে আসতো। এই জন্য আসতো কারণ হজের এটা প্র্যাকটিক্যাল কাজ, শুধু বই পড়ে জ্ঞান অর্জন করা আর প্র্যাকটিক্যাল করা এক জিনিস নয়, প্র্যাকটিক্যাল ভিন্ন জিনিস। কারণ হজের এই মাসআলাগুলো প্র্যাকটিক্যাল করতে গেলে আপনার হয়তো ভুল হয়ে যেতে পারে, আর মাসআলা সম্পর্কে সঠিক ধারণা না থাকলেও ভুল হয়ে যেতে পারে। এজন্যই আপনি কাদের সাথে হজে যাচ্ছেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। এমন একদল লোকের সাথে আপনার হজে যাওয়া উচিত যারা আপনাকে এতটুকু কমিটমেন্ট দিবে যে আমরা সুন্নাহ অনুযায়ী হজটা পালন করাতে পারবো। সম্ভবত সেদিকেই আসসুন্নাহ ট্রাভেলসের আমার খুবই প্রিয় ভাই শফিক সেদিকে ইঙ্গিত করেছেন যে আসসুন্নাহ নাম দেওয়া হয়েছে এই জন্য যাতে করে সুন্নাহ অনুযায়ী হজটা হয়। বন্ধুগণ, ইবাদত পালন করার নাম ইবাদত নয়। মসজিদে গেলেন, সালাত আদায় করে ফেললেন, সালাত হয়ে গেছে, উজু না করলেও সালাত হয়ে যাবে, হবে না, আদায় হয়ে গেছে। বলছে না, আমি তো উজু ছাড়া বহুত সালাত আদায় করেছি, কোনোদিন তো হয় নাই, দেখি নেই। ইবাদতের আপনি কাঠামো একটাই, কাঠামোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ইবাদত আল্লাহ তাআলার কাছে ইবাদত হওয়ার জন্য শর্ত হচ্ছে সেই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে করেছেন, যেভাবে করেছেন, যেভাবে দেখিয়েছেন, ঠিক সেভাবে হতে হবে। যদি সেভাবে না হয় আপনি পালন করে চলে আসতে পারবেন। অনেকে তাই করে আসতেছে। আমাদেরকে প্রশ্ন করে অসুবিধা কি সাইফুল্লাহ ভাই, এরকম একটা ভুল হয়ে গেছে, অসুবিধা কি? অসুবিধা কি সেটা আপনার আর প্রশ্ন করার কোনো সুযোগই নেই। আপনি প্রশ্ন করবেন সুন্নাহ অনুযায়ী আদায় হয়েছে কিনা। হজের মধ্যে যাতে করে আপনার হজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী হয়, অন্যথায় সেই ইবাদতের কোনো মর্যাদা নেই। ফলে আমরা কালিমাতুত তাওহীদের মধ্যে তাওহীদের পরে যে শাহাদা দিয়ে থাকি, শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের যে সাক্ষ্য দিয়ে থাকি, এর অন্যতম দিক হচ্ছে এর 4টি রকম। আমার মনে হয় আপনাদের জানা আছে বা জানা নেই, আমার এই বিষয়ে আলোচনা করার সুযোগ নেই।
এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রকম হচ্ছে আইয়ুবাদাল্লাহ বিমা শারাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলেছেন সেই পদ্ধতিতে। অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতিই দেন নেই, স্বীকৃতিই দেন নেই। এই জন্য আমাদের ইবাদতগুলো সবগুলো জাস্টিফাই করতে হবে, সুন্নাহর ওজন দিয়ে ওজন করে দেখতে হবে। সুন্নাহর ওজনে যদি ঠিক টিকে তাহলে সেটা ইবাদত। এই কারণেই আমি বলবো বন্ধুগণ, আমরা হজে যাচ্ছি যাদের সাথে, তারা সুন্নাহ সম্পর্কে জানে কিনা, সুন্নাহর জ্ঞান আছে কিনা, এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে হজ করতে সহযোগিতা করবে কিনা। যদি তাই হয় তাহলে আপনার হজটা ফলপ্রসূ হবে, ওই হজ্জে মাবরুর হবে, যে হজ্জে মাবরুরের ব্যাপারে ফজিলতের কথা এসেছে। এই কারণেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজটা আদায় করতে চাই। আমি একবার যখন মদিনায় থাকি তখন আমি ওই মসজিদে নববীর সামনে আমি আলোচনা করতাম, মসজিদ নববীর খুতবার অনুবাদ করতাম। তারপরে মসজিদ নববীর 10 নম্বর যেই টয়লেট আছে, টয়লেটের সামনে আমি বাংলায় আলোচনা করতাম। তখন আমি একটা হজের একটা গাইড, এটাকে বলা হয় সংক্ষিপ্ত একটা গাইডলাইন অথবা আউটলাইন তৈরি করে দিয়েছিলাম হাজী সাহেবদের জন্য। কয়েকজন আমার এই আউটলাইন দেখে এসে বলল যে সাইফুল্লাহ ভাই, মানে কিছু কিছু মাসালা আছে আলেমদের মধ্যে, মানে অনেকে আছে যে কিছু কিছু মাসালা আছে এগুলোর মধ্যে ইখতিলাফ আছে, আমাদের মাযহাব অনুযায়ী তো এরকম এরকম। তখন আমি বললাম যে হ্যাঁ, ইখতিলাফ তো আছে, আমি জানি না, একথা মনে করবেন না। ইখতিলাফ আছে আমি জানি। যারা ইখতিলাফ করেছে তারা কি, আপনার হজটা যদি বাতিল হয়ে যায় তাহলে তারা কি ইখতিলাফ করার কারণে আপনাকে টাকাটা দিয়ে যাবে ফেরত, এরকম হবে? প্রশ্নই আসে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করেছে সেখানে যান, এটা তো বর্তমান আছে। সহিহ মুসলিমে জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিসের মধ্যে বিস্তারিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ বর্ণনা আছে। সুতরাং কেন আপনি ইখতিলাফে যেতে চাচ্ছেন? একজন মিনাতে দেখা বলে যে আমাদের বিশ্বাস হুজুর বলছে যে আমরা মিনায় থাকি না, মানে আমাদের থাকার দরকার নেই। আমি বলছি ঠিকই আছে, মানে তিনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বড় ফতোয়া জানেন অথবা বড় জ্ঞানী হয়ে যান। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে 11 তারিখ ছিলেন, 12 তারিখ ছিলেন, 13 তারিখও ছিলেন, বরং এটি কোরআনের মধ্যে এসেছে। আর তিনি যদি আল্লাহ রাসূলের চেয়ে বেশি জ্ঞানী হয়ে যান, আল্লাহ রাসূলের চেয়ে বুজুর্গ বেশি হয়ে যান, তাহলে তিনি মিনাতে না থাকলেও আমার কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই। হতেই পারে মিনাতে নাও থাকতে পারে। এখানে জানতে হবে আমার বন্ধুগণ, অনেকগুলো বিষয় এর সাথে জড়িত আছে যেগুলো আমাদেরকে হজ পালন করার সুন্নাহ অনুযায়ী হজ পালন করতে আমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে। এর জন্য আমাদেরও সদিচ্ছা থাকতে হবে, হজ এজেন্সির সদিচ্ছা থাকতে হবে, আপনাদেরও জানতে হবে। শুধু গেলেন কিছুই জানলেন না, এটা হলো না। কারণ ইবাদত জানতে হবে আপনাকে, আপনি যাতে ইবাদতটা সহি পালন করতে পারেন। আমার বন্ধুগণ, সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে হজ আদায় করা উদ্দেশ্য নয়। হজ আদায় করবেন আপনি, আদায় হয়ে যাবে। হজটা যেন হজ মাবরুর হয় সেটা আপনার টার্গেট থাকতে হবে ইনশাআল্লাহ। যাতে আপনার হজটা হজ্জে মাবরুর হয় আপনাকে সেই টার্গেট দিতে হবে। আপনি যদি হজ্জে মাবরুর করতে পারেন তখন আপনি সর্বোচ্চ মর্যাদাটুকু পাবেন। এই কারণে আপনাকে জানতে হবে যে আমি কিভাবে হজ্জে মাবরুর করতে পারি। আল্লাহ তাআলার কাছে আপনাকে এর জন্য ধর্ণা দিতে হবে যে আল্লাহ, আমি বাংলাদেশ থেকে আসছি, আপনার ঘরের সম্মানার্থে আসছি, সুতরাং যাতে করে আমার হজটা আমার হজ্জে মাবরুর করতে পারি আমাকে সেই তৌফিক দান করেন। এই বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। যদি সেটাকে আপনি প্রায়োরিটি দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ হজ মাবরুর হয়ে যাবে। আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীর প্রথম হাদিসটা, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে যেটা সে নিয়ত করেছে, ইচ্ছা করেছে। এই জন্য বন্ধুগণ, আপনার ইচ্ছা যদি হয় হজ মাবরুর করার, আপনি করতে পারবেন। কিন্তু আপনার যদি টালমাটাল অবস্থা থাকে যে আরে হজটা কোনো রকম করতে পারলেই হলো, আল্লাহর করে গেলাম, এই কোনো রকম মানে তাওয়াফ সাই করলে ফেললাম, শেষ না, তাহলে আপনি হজ মাবরুর করতে পারবেন না। আপনার ইচ্ছা পোষণ করতে হবে। এই জন্য
ওলামায়ে কেরাম বলেছেন, যদি কোনো ব্যক্তি, খুব ভালো করে খেয়াল করুন, এই মাসালা আজকে গিয়ে তাহকিক করবেন, তাহকিক করা রয়েছে, মানে আপনারা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবেন। কেউ যদি রাত্রে ঘুমানোর সময় নিয়ত করে যে আমি শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য উঠব, তিনি শেষ রাত্রে জেগে যাবেন। দেখেন, এটা পরীক্ষা করে দেখেন যদি পান কিনা। পরীক্ষিত বিষয়, পরীক্ষিত বিষয়। আলেমগণ তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছে, আমি পরীক্ষা করে দেখেছি। মানে এটা আপনার নিয়ত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে সেটা জানিয়েছেন, লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে। এই জন্য আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আমাদের নিয়তটা যেন এমন হয় যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর ঘরে সম্মানার্থে যাচ্ছি, এবং হজের প্রস্তুতি এখন থেকে আপনাদেরকে গ্রহণ করতে হবে। হজের এই শুরুতে আপনারা যারা হজের উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা সর্বান্তঃকরণে হজ্জে মাবরুর করার জন্য আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ইনশাআল্লাহ হজ এর যেই প্রজেক্ট রয়েছে আস-সুন্নাহ ট্রাভেলসের মাধ্যমে, আপনারা জানেন যে এখানে আমাদের শেখ মুখতার আহমদ আছেন এবং অন্যান্যরা আছেন, যাতে করে আমরা সুন্দরভাবে হজটা পালন করতে পারেন, সেদিকে আপনারা এগিয়ে আসবেন। আপনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আসুন। আসলে সত্যিকার আলেমদের সাথে যদি যান, সেখানে যেই উপকার পাবেন, অনেকে দেখা যাচ্ছে যে হজে যান কিন্তু একটা গ্রুপের সাথে যান, হয়তো তিনি কয়েকবার হজ করেছেন কিন্তু তিনি অনেক বিষয় সম্পর্কে জানেন না, আর এছাড়াও শরিয়ার মৌলিক জ্ঞানই নেই, শরিয়ার মৌলিক জ্ঞানই নেই। তো এই ব্যক্তি আপনাকে সেভাবে গাইডলাইন দিতে পারবে না। হজের সময়টা মানে তাদেরকে যেভাবে দ্বীনের জ্ঞান দেওয়া দরকার সেভাবে জ্ঞান দিতে পারবে না। এই জন্য আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা এই ব্যাপারে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাই না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর যারা হজে যাবেন তাদের সবাইকে যেন হজ্জে মাবরুর নসিব করেন, বলুন আমিন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আমি আবারও মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমাদের সকলেরই কামনা একটাই, সেটা হলো এই, হজে যাওয়ার উদ্দেশ্য এই নয় যে আমি হজ পালন করে চলে আসব। আমার উদ্দেশ্য হবে আমি হজ্জে মাবরুর করে আসব। হজে যাওয়ার উদ্দেশ্য এই নয় যে আমি হজ পালন করে আসব। হজে যাওয়ার উদ্দেশ্য হবে যে হজের মাধ্যমে আমি আমার গোটা জীবনকে পরিবর্তন করে আসব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি, এবং আস-সুন্নাহ ট্রাভেলসের এই আয়োজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত শেখ প্রফেসর মুখতার আহমদকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।